একজনের 3টা করে এজেন্ট থাকবে, যখন ভোট গণবে তখন একজন করে এজেন্ট দিবেন, শুধু এজেন্ট ভিতরে থাকবে। আমরা চেষ্টা করি যেন এজেন্টের ভিতরে কোন রকম চাই আমরা তাকে সেভাবে দেখানোর চেষ্টা করি। ভোট গণায় ভোট যদি বাদ পড়ে সেগুলো আমরা তাদেরকে ভোট গণনাতে ঠিক আছে কিনা সেটা দেখাই। রাস্তায় বাসাইতে এজেন্টরা কোনো নির্বাচনী কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে না। নির্বাচনের দিন নির্বাচনী কর্মকর্তা এবং নির্ধারিত পরিদর্শক ব্যতীত ভোট কেন্দ্রে কেউ প্রবেশ করিতে পারিবেন না। অঙ্গ সংগঠন এবং আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দরাও কেউ ঢুকিতে পারবেন না। শুধু ইউনিয়নের বিএনপি সভাপতি সেক্রেটারি একবার ঘুরে আসতে পারবেন। নির্বাচনের দিন সাংবাদিকবৃন্দ ওনারা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না, মানে যেখানে আমাদের বুথের ভিতরে ঢোকা সাংবাদিকরাও ঢুকতে পারবে না। প্রার্থীর পক্ষে বেশ পরিচিত কোনো ব্যক্তি নির্বাচনী কেন্দ্রের সীমানার ভিতরে প্রবেশ করতে পারবেন না। তারা লাইনে দাঁড়াইছে, সেখানে হাঁটাহাঁটি চলাফেরা করা যাবে না। বেশ করে আসি আরেকজনের পক্ষে ভোট চাওয়ার কোনো সুযোগ নেই। স্বাক্ষরিত পরিচয়পত্র ব্যতীত আমাদের ইউনিয়নের নেতাদেরকেও প্রিসাইডিং অফিসার স্বাক্ষরিত পরিচয়পত্র দেওয়া হবে, বাতিল করা হইবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী চলাকালীন কোন ধরনের শৃঙ্খলা অংশগ্রহণ করিলে কমিশন প্রার্থী পদ বাতিল করিতে পারিবে। এবং এটা আমাদের দলের জেলা নেতৃবৃন্দর নির্দেশ। এখন মিডিয়ার যুগ, আমরা এই নির্বাচনটা সারা বাংলাদেশে এটা পর্যবেক্ষণের থাকে। কোন ধরনের একটু যেটা আমরা দলের শক্তিশালী করার জন্য এই নির্বাচন দেওয়া হয়েছে, সেখানে যদি আমরা দলের ক্ষতি হয়, এই ধরনের কাজে যদি কেউ সম্পৃক্ত থাকেন, আমাদের বিএনপি হোক অঙ্গ সংগঠনের দলের হোক, তাকে আমরা দলীয় সিদ্ধান্ত এবং আইনমত করে তার ব্যবস্থা নেওয়া হবে। এটাতে কাউকে ছাড় দেওয়া হবে না, মনে রাখতে হবে। কারো কারণে যদি আমাদের দলের বদনাম হয়, আমাদের এই নির্বাচনে বিশৃঙ্খলতা সৃষ্টি হয়, সে যে হোক দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনারা অবশ্যই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা অত্যন্ত সজাগ